আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমি তো ভালো আছি। এই রমজান মাসে সবাই রোজা রাখতে রাখতে অনেক ক্লান্ত। সবাই রোজা রেখে একজন আরেকজনের ভিডিও দেখতে দেখতে বিরক্ত। আজকে আমি লুডুস রান্না করব। আহামরি কোনো কিছু না। আমার পরিবারে, আপনার পরিবারে সবাই নুডলস খেয়ে থাকে। আমি আমার মতো করে রান্না করব, আপনারা আপনাদের মতো করে রান্না করেন, তাও একটু শেয়ার করলাম আর কি। রান্না বান্না তো সবাই পারে, তাও শেয়ার করা আর কি। যে কোনো কাজ একটা যখন করতেছি, তাইলে আমরা কি করতেছি প্রতিদিন, কি না করতেছি, সেগুলো শেয়ার করা আর কি। ছোট বাচ্চা বলতে গেলে নুডলস পছন্দ করে। আমরা ছোট থাকতে অনেক বেশি নুডলস পছন্দ করতাম, এখনও পছন্দ করি। তাও ছোটরা একটু বেশি পছন্দ করে। ছোট বয়সে আমিও অনেক বেশি নুডলস পছন্দ করতাম। আমার মেয়েরা নুডলস বানাবো বললে অনেক বেশি খুশি হয়ে যায়। আর যদি ওদেরকে না বলে নুডলস রান্না করি, এসে যদি দেখে যে নুডলস রান্না করতেছি, তাইলে অনেক খুশি হয়ে যায় মেয়েরা। নুডলস রান্না করার জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সবগুলো একসাথেই দিয়ে দিছি। একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। নুডলসের মধ্যে আমি একটু টমেটো বেশি দিই, আমার থেকে ভালো লাগে। এদিকে আমি নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ টমেটোর মধ্যে নুডলসের মশলাগুলো দিয়ে দেব। তার উপরে আমি বাসা থেকেও বিভিন্ন রকমের মশলা দিছি, কারণ বিভিন্ন রকমের মশলা দিলে আসলে এখানে নুডলসে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখানে তো বিভিন্ন রকমের মশলা পাওয়া যায়, আমি বারবারই বলি সেগুলো অনেক সুগারান। সেগুলো যে কোনো খাবারের মধ্যে অল্প পরিমাণ মিক্স করে দিলে অনেক মজা লাগে। আর হচ্ছে আমি নুডলসের মধ্যে ডিম দিছি। ডিম দিয়ে নুডলস রান্না করব আজকে। পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ডিমটাও ভাজা ভাজা হয়ে গেল, নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে নুডলসটা দিয়ে দেব। নুডলসটা কিন্তু দিয়ে দিলাম আমি। এবার একটু নেড়ে চেড়ে নেব নুডলসটা ভালো করে, যেন মশলার সাথে নুডলসটা মিক্স হয়ে যায়। ভালো করে নুডলসটা আমি মিক্স করে নিচ্ছি। এই নুডলস কিন্তু আমার মেয়েদের অনেক পছন্দ, ছোট বড় সবারই পছন্দ, কারো অপছন্দ না। সব জায়গাতে নুডলস সবারই পছন্দ। নুডলস রান্নার মধ্যে আসলে মজা করে স্বাদ করে নুডলস রান্না করতে হয়। এমনিতে বসিয়ে দিলাম, এমনিতে হয়ে গেল, সেরকম করে যে কোনো রান্না আসলে মজা হয় না। মন থেকে অনেক গুছিয়ে যে কোনো রান্না করতে হয়, তারপর যে কোনো রান্না স্বাদ হয়। যে কোনো রান্নার মধ্যে বাদাম বাটা, এই বাটা সেই বাটা, যত বাটাই দেওয়া হোক না কেন, যদি মন থেকে যদি রান্না যদি না করা হয়, তাইলে রান্নার স্বাদটা কখনো হয় না। এদিকে বাটাবাটির কথা বলতে বলতে আমি নুডলসের মধ্যে ধনেপাতাটাও দিয়ে দিলাম। তারপর গ্যাসের তাপটা মিডিয়াম আঁচ করে নুডলসগুলো আমি একটু দমের মধ্যে বসিয়ে রাখছি। দমের মধ্যে বসিয়ে রাখলে হয় কি, রান্নার স্বাদটা দ্বিগুণ হয়। নুডলস মেয়ে দুটার জন্য বাটিতে নিলাম। গরম গরম খাবে, গরম গরম খাবে বলতে গেলে ছোটরা তো গরম গরম খেতে পারে না, একটু ঠান্ডা করেই খাবে।